জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিল জিয়াউর রহমান। দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে, নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিভিন্ন বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে। আপনারা দীর্ঘ 16 বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন। আপনারা দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে দুর্বিপাকে দুঃসময়ে জনগণের পাশে ছিল, বিএনপি জনগণের পাশে ছিল। 1971 সালে 25শে মার্চ যখন হানাদার বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে ঢাকায়, তারপরের দিন জনগণ দিক বিদিক ছিল। কি হলো? চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। সেনাবাহিনী নামলো, বিডিআর নামলো, পুলিশ নামলো এবং বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। দেশ স্বাধীন হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে। জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিল জিয়াউর রহমান। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এরশাদ ক্ষমতা দখল করে দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করল এবং তার পরবর্তীতে জানেন জিয়া পরিবার থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল আপসীনভাবে। আরেকজন নেত্রী ছিলেন, বারবার বেইমানি করেছে জনগণের সাথে, শহীদের রক্তের সাথে, তার ফলাফলও দেখেছেন। 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো, ষড়যন্ত্র শুরু হলো, চক্রান্ত শুরু হলো। বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্যে, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্যে তিনি চেষ্টা করলেন। জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ, সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান একটি স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। সে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্দেশ্য ছিল তারেক রহমানের। নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাল্লাহ।